কোম্পানি ব্র্যান্ডটা রিসেন্ট আসা হলো বাংলাদেশের মার্কেটে, এবং সেই কোম্পানিটা খুব ভালো টেক আউট দিচ্ছে অন্যান্য ভালো ভালো কোম্পানির সাথে বলবো, কারণ সেটা আপনারা সবাই জানেন তার ডিসপ্লে, তার ডিজাইন, তার ডিউরেবিলিটি সব কিছু অন্যান্য কোম্পানির চেয়ে একদম আলাদা। মানে তারা একটা সব থেকে ইনোভেটিভ জিনিস করতে চাইছে তার মার্কেটে, তার জন্যই তারা এত তাড়াতাড়ি এত উপরে বেড়ে গেছে। কিন্তু বন্ধুরা এই কোম্পানিটার ভারতের মার্কেটে কোনো নামো নিশান নাই। তো আজকের ভিডিওতে আমরা ওকিটেলের রিসেন্ট লঞ্চ হওয়া ওকিটেল C21 এর ব্যাপারে কথা বলবো, এবং অনেকেই এই ফোনটা ভালো অনেকেই খারাপ এরকম কিছু বলছে। এবং তো আজকের ভিডিওতে আমরা কথা হবে এই ফোনের কিছু ভালো দিকের ব্যাপারে, যার জন্য আপনি ফোনটা হয়তো নেবে বলে ভাবতে পারেন। তো এবং এমন কিছু বড় বড় দিক আছে যার জন্য ফোনটা হ্যাং ল্যাগ হতে পারে। আর এই ফোনের সব থেকে বড় হার্ড পয়েন্ট হচ্ছে এই ফোনের প্রসেসর, যেটা এই কোম্পানি খুব বেশি প্রমোট করছে। হয়তো এই প্রসেসরের পয়েন্টটাই এই ফোনের সব থেকে বড় লোয়েস্ট পয়েন্ট, বা আপনার ফোনের হ্যাং হওয়ার ল্যাগ হওয়ার কারণও হতে পারে। কি হতে পারে জানার জন্য অবশ্যই ভিডিওতে জোর থাকুন আপনারা। তো আপনাদেরকে টুইন টেকনিক্যালে আরও একটা নতুন ফ্রেশ কামাল ভিডিওতে ওয়েলকাম জানাই। ডিসপ্লে, তো ডিসপ্লে নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই, এই প্রাইসের মধ্যে আমরা ওয়ান অফ দ্য বেস্ট ডিসপ্লে পাচ্ছি এই ফোনে। কারণ এই ফোনে পাচ্ছি আমরা 6.4 ইঞ্চের ফুল HD প্লাস 1080 × 1080p একটা ডিসপ্লে। এবং তাছাড়া এই প্রাইস মানে যতগুলো ফোন আছে সবগুলোতে আমরা 269 PPI বা 279 PPI এরকম কিছু পাই, কিন্তু এই ফোনে পাচ্ছি আমরা 400 PPI, যেটা অবশ্যই অন্যান্য কোম্পানির চেয়ে অনেক বেশি। এবং এই ফোনটা এবং এই ফোনের চেয়ে কিছু বেশি টাকা দামের ফোনও যদি পাশে রেখে দেখি, তবু আমাদেরকে এই ওকিটেল C21 এর ডিসপ্লেটা বেশি উজ্জ্বল লাগবে। তো কোনো সন্দেহ নেই এই ডিসপ্লেটা আমরা ওয়ান অফ দ্য বেস্ট ডিসপ্লে পাচ্ছি, কিন্তু কোম্পানি এই ফোনে ঠিক কোন কোয়ালিটিগুলো সাপোর্ট দিয়েছে সেটা এখনো জানায়নি। তো আপনাদেরকে এখানে দুবিধায় থাকতে হবে ডিসপ্লে নিয়ে, মানে ডিসপ্লে পড়ে গেলে ভেঙে যাবে না ভাঙবে না সেটা নিয়ে আর কি। তো এখানে ডিসপ্লেতে ভালো কাজ করার জন্য ওকিটেলকে আমি থামস আপ দেবো আর কি। তাছাড়া এখানে এই ফোনের ডিজাইনে কোনো দাগ নেই বলবো, কারণ এই প্রাইজের মধ্যে এই কোম্পানি অন্যান্য কোম্পানির চেয়ে সব থেকে একটা আলাদা ডিজাইন আমাদেরকে প্রোভাইড করছে। অন্যান্য কোম্পানি যেটা হয় অন্যান্য কোম্পানির মতো পুরো কপি পেস্ট করে ডিজাইন দিয়ে দেয়, সেটা এই কোম্পানি করেনি। কোম্পানি একটু হলেও ডিজাইনটা আলাদা করার চেষ্টা করেছে এখানে। তো এখানে আরও একবার থামস আপ দিতে হয়। তো এখানে এই ফোনের ডিসপ্লে ডিজাইনে কোনো কমতি পাবেন না। তাছাড়া এখানে এই ফোনের ডিজাইনটা অন্যান্য কোম্পানির চেয়ে পুরোটাই আলাদা, যেটা আপনাকে একটা অন্যান্য ফোনের চেয়ে পুরো একটা আলাদা ফিল দিয়ে বলতে পারেন। তো এখানেও খুব ভালো কাজ করেছে বলবো ওকিটেল আমাদেরকে। নেক্সট এখানে ফোনে ক্যামেরার দিকে নজর দেওয়া হলে এই ফোনে পেয়ে যাচ্ছি আমরা 20 মেগাপিক্সেলের সেলফি শুটার ক্যামেরা, যেটা সত্যি খুবই ভালো কাজ করে। এবং এই প্রাইস পয়েন্টে অন্য কোম্পানি দেখলে তারা এখনো পর্যন্ত 8 মেগাপিক্সেল বা 5 মেগাপিক্সেল দিয়েছে, খুব বেশি হলে 13 মেগাপিক্সেল, তার বেশি কেউ দেয় না। তো এখানে ওকিটেল আমাদের 20 মেগাপিক্সেলের ক্যামেরা প্রোভাইড করছে, যার জন্য এটাকে আমি নেওয়ার জন্য আপনাদেরকে সাজেস্ট করতে পারি বলতে পারেন আর কি। তো এই ফোনে রিয়ার ক্যামেরা পেয়ে যাচ্ছে মানে কোয়াড ক্যামেরা সেট আপ, যার মধ্যে 16 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, এবং বাকি 3টে ক্যামেরা ঠিক তারা কিসের জন্য দিয়েছে সেটা আমার ভালো করে বা খুব বেশি মাথায় আসছে না। তারা ম্যাক্রো লেন্স কী নাম দিয়েছে আপনারা হয়তো ডিসপ্লের উপর দেখতেই পাচ্ছেন। তো এখানে আমি বলবো এখানে তারা এই 4টে ক্যামেরা দেওয়ার কোনো দরকারই ছিল না কোম্পানিকে। এখানে কোম্পানি যদি 2টো ক্যামেরা দিত, 16 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, তাহলেই কাজ চলে যেত। কিন্তু এখানে আলট্রা ওয়াইডের লেন্সটা পুরো মিসিং আছে বলবো আমি। তাছাড়া এখানে কোম্পানি চাইলেই 16 মেগাপিক্সেলের ক্যামেরাটাতে আর তাহলে আলাদাভাবে ডেপথ সেন্সারের ওটা দিতে পারতো আর কি, যেটা হয় এসবগুলো মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ বা ব্যাকগ্রাউন্ড যেটা ডেপথ সেন্সার বলে, সেটা আপনার সফটওয়্যারের মাধ্যমে হয়, বাস কোম্পানি দেখানোর জন্য বা মার্কেটিংয়ের জন্য এতগুলো ক্যামেরা দিচ্ছে আমি বলবো। তো এখানে কোম্পানির এখান থেকে তাদের ডিসঅ্যাডভান্টেজ শুরু হয় মোবাইলটার বলবো আমি, কারণ এখানে 2 মেগাপিক্সেল ক্যামেরার কোনো কাজই হয় না ভালোভাবে, বাস মার্কেটিংয়ের জন্য দিয়েছে বলবো আমি। কিন্তু এখানে 16 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরাটা কম বলবো না, অন্যান্য কোম্পানির চেয়ে অনেকই বেশি বলবো, কারণ এই প্রাইস পয়েন্টে এখন পর্যন্ত কোনো কোম্পানি আমাদেরকে 16 মেগাপিক্সেলের ক্যামেরা অফার করেনি, যেটা আমাদেরকে ওকিটেল করিয়ে দেখেছে। কিন্তু আপনি চাইলে এই ফোনটা ভিডিওগ্রাফির জন্য নিতে পারেন, মানে ইউটিউবে ভিডিও ছাড়বেন, ইনস্টাতে ফেসবুকে ভিডিও ছাড়বেন, তো এই ফোনটা আপনার অনেক বেশি সাহায্য করবে। দেন এবার সময় চলে এসেছে এই ফোনের পারফরমেন্স ও প্রসেসরের ব্যাপারে কথা বলা। তো এই ফোনে পেয়ে যাচ্ছে আমার মিডিয়াটেকের হেলিও p60 একটা অক্টোবর প্রসেসর, যেটা শুনে হয়তো অনেকেই ভাবছেন এই প্রাইস পয়েন্টও আমরা খুব বেশি হলে মিডিয়াটেকের হেলিও A22 বা খুব আরও বেশি হলে মিডিয়াটেকের হেলিও A বা P35 এর প্রসেসর পাই, কিন্তু এখানে কোম্পানি আমাদেরকে p60 প্রসেসর দিয়ে দিচ্ছে, হয়তো অনেকেই ভালো। তো এই প্রসেসরে পেয়ে যাচ্ছে আমরা 4X Cortex, তো এই প্রসেসরে পেয়ে যাচ্ছি আমরা 4X Cortex A53 এবং 4X Cortex A73, যেটা দুটোই আপনার 2 GHz। তাছাড়া জিপিইউতে পেয়ে যাচ্ছে মালি G72। তো এই ফোনে র্যাম রোমে পেয়ে যাচ্ছে 4GB র্যাম এবং 64 128 আলাদা আলাদা অপশন, মানে নিজের ইচ্ছা মতো আপনি বাই করতে পারেন। তো এবার কথা বলি প্রসেসরের ব্যাপারে। তো এই প্রসেসরটা আপনার মোটামুটি 3 থেকে 3.5 বছর একটা পুরনো প্রসেসর। তো এই প্রসেসরটা খারাপ না, আপনি চাইলে নিতে পারেন, বাট এই প্রসেসরের মাধ্যমে যদি এখন 2021-এর কোনো নতুন আপডেট আসে, মানে গুগল আপডেট, সফটওয়্যার আপডেট, সিস্টেম আপডেট এরকম কিছু, তো তাহলে এই প্রসেসরটা এই আপডেটগুলো নিতে পারবেন আর কি। কারণ এই প্রসেসরটা বানানো হয়েছিল 3 বছর আগেকার যে জেনারেশন ছিল সেই জেনারেশন অনুযায়ী, কিন্তু এখন জেনারেশনটা পুরোটাই আলাদা। আপনার এই আপডেটগুলো হয়তো ফোনে গেলে ফোনটা আপনার ল্যাগ করতে পারে।
তো এখানে কোম্পানি চাইলে মিরাটেকের হিলিও G70 বা G80 প্রসেসর দিতে পারতো, যেটা 2020 রিসেন্ট একটা প্রসেসর এবং যেটা আপনার অনেকগুলো আপডেটে নিতে পারবে এবং সেটা ভালো করে আপনাকে অপটিমাইজ করে সব কিছু প্রসেসিং করে আপনার সামনে তুলে ধরতে পারে বলবো। আর এটা হচ্ছে আপনার 3.5 থেকে 3 বছর পুরনো একটা প্রসেসর, যেটা আপনার সামনে ভালোভাবে তুলে ধরতে পারবে না সব কিছু প্রসেসিং করে, যার জন্য এই ক্যামেরাতে আমি একটু ডিটেলিংয়ের অভাব পেয়েছি, প্রসেসিংয়ের কারণে হয় এটা। তাছাড়া এই ফোনে অ্যান্ড্রয়েড 10 পেয়ে যাচ্ছে এবং তারা তাদের নিজস্ব ইউআই ব্যবহার করেছে, কিন্তু সেই তাদের নিজস্ব ইউআইটার নামটা ঠিক কী সেটা তাদের কোথাও খুঁজে পেলাম না আমরা। তাছাড়া এই ফোনে সিকিউরিটি ফিচার্স হিসেবে এই ফোনে ফিঙ্গারপ্রিন্ট ও ফেস আনলক দুটো পেয়ে যাচ্ছে। এই ফোনে ফেস আনলকটা মোটামুটি ভালোই কাজ করে, মানে 10-এর মধ্যে 6 বা 7 বার আনলক করে দেয় ফোনটা আপনার। কিন্তু এই ফোনে ফিঙ্গারপ্রিন্টটা একটু স্লো হলেও কাজ চালিয়ে নিতে পারতাম, বাট এখানে যে ফিঙ্গারপ্রিন্ট পজিশনটা দিয়েছে তারা এত বেকার জায়গায়, বাস দেখে মাথা ঘুরে গেছে বলবো আমি। ক্যামেরা পজিশনে তারা ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দিয়ে দিয়েছে, এটা কী করে হয় ভাই? আপনি ক্যামেরাতে হাত দিয়ে মানে ফিঙ্গারপ্রিন্টে খুঁজতে হয় ঠিক কোথায় আছে 2-3 বার, তারপর ফিঙ্গারপ্রিন্টে ট্যাপ হয় এবং তারপর ফোনটা আপনার আনলক হয়। তো এখানে তারা পুরো একটা ইনোভেটিভ করতে গিয়ে ফোনটার 12টা বাজিয়ে দিয়েছে বলবো আর কি। এবং যেটা অনেকের কাছে নাও হতে পারে, কারণ এই ফোনটা ব্যবহার করতে করতে এটা অভ্যেস হয়ে যায় আর কি। তো বাকিটা আপনার ইচ্ছা। তো এবার কথায় আসে ফোনটা আপনি নেবেন কি নেবেন না সেই নিয়ে। তো বলবো ফোনটা আপনি নিতে পারেন, কারণ এ 12,990টায় কোনো কোম্পানি আমাদেরকে এত কিছু অফার করছে না। কারণ এই ফোনে আমরা একটা অসাম বা একটা ভালো লেভেলের ডিসপ্লে পাচ্ছি এবং এই ফোনে আমরা 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাচ্ছি, যেটা এই প্রাইসে প্রায় ভাবাই যায় না বলবো। তাছাড়া ভালো রিয়ার ক্যামেরা পাচ্ছি। আর হ্যাঁ, যদি বাংলাদেশের মার্কেট ধরি তাহলে প্রসেসরটা কিন্তু খারাপ না, কারণ এই প্রাইস পয়েন্টে অন্যান্য কোম্পানি এখন পর্যন্ত আমাদেরকে দিচ্ছে মিরাটেকের হিলিও A22 বা P35, তো প্রায় ভাবা যায় না P35 দেয় না তারা, এবং তারা কোনো একটা ইউনিসকের প্রসেসর দিয়ে দেয়। তো এটা তারা অনেক বেশি আপগ্রেড করেছে বলবো আমরা, এবং ফোনটা আপনি চাইলে নিতে পারেন। আর যদি আপনি খুব বেশি হলে 1.5 থেকে 2,000 টাকা বাড়াতে পারেন, বা খুব বেশি হলে 1,000 টাকা বাড়াতে পারেন, তাহলে ফোনের দিকেও থাকুন বলবো। কারণ 1 থেকে 1,500 টাকা বেশি দিয়ে আপনি এর চেয়ে অনেক ভালো ফোন পেয়ে যান, এবং আপনি হয়তো নার্জো পেয়ে যেতে পারেন, নার্জো 20, পোকো M3, M2 ফোনগুলো পেয়ে যেতে পারেন। তো আর এই তো ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আর আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোডেড আছে, আপনারা চাইলেই চ্যানেল ভিজিট করতে পারেন, ভিডিওগুলো ওয়াচ করতে পারেন। আর ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, চ্যানেলে সাবস্ক্রাইব করার পর পাশের ঘন্টিটা দাবাতে ভুলবেন না, তাহলে যখনই আমরা ভিডিও ছাড়বো সবার ফার্স্ট আপনার হয়ে যাবে। আর অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন এবং চ্যানেলে কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লাগছে আর কি ভিডিওতে, আর বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন দেখা হয় পরের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে।